বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিল্পীদের মধ্যে দুইটি দল বিভক্ত হয়ে যায়। ছাত্রজনতার পক্ষে অভিনয়শিল্পী বা কলাকুশলীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখেছেন। তারা সোচ্চার ও প্রতিবাদী ছিলেন শেখ হাসিনা সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে। অন্যদিকে তারকাদের আরেকটি দল আওয়ামী সরকার পতনের আগে সক্রিয় ছিল শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে তাদের আন্দোলন দমিয়ে রাখতে। আর এ পরিকল্পনাগুলোর ছক কষা হচ্ছিল আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে। সম্প্রতি যার কথোপকথন স্ক্রিনশট আকারে ফাঁস হয়েছে। আলো আসবেই কাণ্ড প্রকাশ্যে আসার পর সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন অরুণা বিশ্বাস, যিনি আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার কথা বলেছেন। অন্যদিকে প্রোফাইল লাল করার দায়ে সঙ্গীতশিল্পী কৌশিক হোসেন তাপসকে তিনি পেটানোর আগ্রহ প্রকাশ করেছিলেন এ হোয়াটসঅ্যাপ গ্রুপে। গ্রুপে দেখা যায় নায়ক ফেরদৌস তাপসের লাল প্রোফাইলের স্ক্রিনশট শেয়ার করেছেন গ্রুপটিতে। এরপর অরুণা মন্তব্য করেছে, এই যে দেখুন সরকারের প্রিয় মানুষ তাপস, বয়স যদি কম থাকত পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম। এদিকে অরুণা বিশ্বাসের অন্য মন্তব্যগুলোও ভাইরাল হয়ে যায়। বিষয়টি কৌশিক হোসেন তাপসের নজরেও এসেছে। তিনি গত মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিয়ে স্পষ্ট জবাব দিয়েছেন। তাপস শুরুতেই ফেরদৌসকে উদ্দেশ্যে করে বলেন, মিস্টার ফেরদৌস আহমেদ, দেশ যখন নির্বিচারে গুলির মুখে অন্ধকারে নিমজ্জিত, সেটি সহ্য করতে না পেরে ৩ আগস্ট আমিও জীবন বাজি রেখে লক্ষ জনতার সঙ্গে সংহতি জানিয়ে রক্তে ভেজা পতাকার রঙে রাঙিয়েছিলাম আমার সোশ্যাল হ্যান্ডেল। আর আপনি তখন নিজের বানানো আলোর ঘরে বসে আমার নামে তালিকা করছিলেন আয়না ঘরের। ঠিক তার পরদিনই আমার সারা জীবনের সঞ্চয় গান বাংলা ধ্বংস করে দিল একদল অজানা দস্যু। নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদ করেছি শুধু, এটাই কি আমার অপরাধ স্রষ্টাই ভালো জানেন। এরপর আলো আসবেই গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য অরুণাকে তাপস বলেন, মিসেস অরুণা বিশ্বাস, আজই অবাক বিস্ময়ে জানলাম আপনি তখন সেই আলোর ঘরে বসে আমাকেও পেটানোর পরিকল্পনা করছিলেন সহযোদ্ধাদের নিয়ে। বলছিলেন, বয়স থাকলে আমাকে নাকি পিটাইতে পিটাইতে বাবা ডাক শেখাতেন। আমাকে যারা জানেন তারা জানেন আমি আমৃত্যু ছাত্র হয়েই থাকা মানুষ।